বাংলাদেশের বুকে এমন একটি জায়গা আছে যেখানে গেলে মনে হবে আপনি যেন অন্য এক জগতে চলে এসেছেন। শান্তি, সৌন্দর্য আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন। আজ আমি এসেছি রাঙামাটির বিখ্যাত গোল্ডেন টেম্পলে। দূর থেকে যখন প্রথম এই টেম্পলটা দেখলাম, সোনালি রঙের ঝলক আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা বিশাল স্থাপনাটি সত্যি আমাকে থমকে দিয়েছিল। মনে হয়েছিল প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ শিল্পকর্ম দেখছি। Oh my God! হ্যাঁ বন্ধুরা, আমরা এতক্ষণ কাপ্তাই লেক ট্রলারে করে পাড়িয়ে দিলাম। এখন আমরা চলে আসছি কাপ্তাই লেকের মাঝখানে একটা দ্বীপ রয়েছে। সেই দ্বীপেই চমৎকার একটা মন্দির রয়েছে, বৌদ্ধ মন্দির, গোল্ডেন টেম্পল। সেই চমৎকার টেম্পলটা জন্য আমরা এসেছি এবং এই টেম্পল আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমি এখানে যাই দেখছি তাই আমার মনটা কেড়ে নিচ্ছে। ও মাই গড, এত সুন্দর কিভাবে হতে পারে! মানে আমি তো আসলে ভাষাহীন হয়ে গেলাম। হাউ ক্যান ইট বি পসিবল? ও মাই গড! চমৎকার, প্রাণবন্ত, যদিও ক্লান্তিকর, বাট এই ক্লান্তি এক মুহূর্তে প্রশান্তিতে রূপান্তরিত হয় যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সত্যি যে সমস্ত মানুষরা ভ্রমণ পিপাসু, তাদের এই জায়গা যারা না আসছে এখন পর্যন্ত, তাদেরকে বলবো অবশ্যই খুব শীঘ্রই একবার হলেও এখানে আসুন, দেখুন। ও, আমার মনটা চায় যে আমি এখানে থেকে যাই। সত্যি কথা, একদম কি বলবো, অসাধারণ। এটা এটা মানে ঝর্ণা, না? বর্ষার সময় এখান থেকে ঝর্ণার পানি পড়ে। ও, আমি হাঁপিয়ে গিয়েছি যদিও, কিন্তু চমৎকার, একদম অথেন্টিক মাটি। ও, একটা সব কিছু একটা কেমন যেন, ও মাই গড, এখনই পড়ে গেছিলাম। দেখে শুনে হাঁটতে হবে। একটা চমৎকার, মানে কি বলবো, প্রাণবন্ত সব কিছু। এখানে যারা থাকে, সত্যি কথা আমি বলবো তারা ভাগ্যবান। অবশ্যই আমরা যারা শহরে থাকি, এরা শহরে থাকতে থাকতে বিরক্তি হয়ে গেছি। এর জন্য রিফ্রেশমেন্টের জন্য এই সমস্ত জায়গায় আসা দরকার। ওহ, সত্যি কথা, মানে রোদের টেম্পারেচার এতটা বেশি, কিন্তু তারপরও এই যে একটা, আমি বোঝাতে পারছি না আপনাদের, সত্যি কথা। যদিও আমি ঘামছি, বাট এখানে গাছের পাতা নড়ছে না, কিন্তু আমি কিন্তু একটা বাতাস ফিল করছি। এই বাতাসটা আপনি সাধারণভাবে এসিতে এটা অনুভব করতে পারবেন না। সত্যি কথা, খুব চমৎকার। কি গাছ নেই, সব ধরনের গাছ আছে। কলা গাছ থেকে শুরু করে সুপারি গাছ, ফুল গাছ, ফল গাছ, সব ধরনের। ও, আমি যতই দেখছি ততই নিজে আত্মভোলা হয়ে যাচ্ছি। চারদিকে সবুজ পাহাড়, নীরব পরিবেশ, ঠান্ডা বাতাস, আর ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সুন্দর গোল্ডেন টেম্পল। উপরে ওঠার সাথে সাথে পুরো রাঙামাটির সৌন্দর্য যেন চোখের সামনে খুলে যেতে থাকে। প্রতিটি ধাপেই মনে হচ্ছিল আমি যেন আরও কাছাকাছি চলে যাচ্ছি এক অনন্য শান্তির। অসাধারণ, প্রাণবন্ত, মনোমুগ্ধকর। আমি কি দেখছি! ও ও, অসাধারণ। যদিও এটা মন্দির এলাকা, বৌদ্ধদের মন্দির, আমি জানি না তারা ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন। ও, আমরা উত্তরতে কিন্তু কম উঠলাম না। আবার আবার আমরা এই যে পাহাড় পাচ্ছি। হ্যাঁ, এই যে এটা, আসেন, এই যে গোল্ডেন টেম্পল। ও মাই গড! ও, উঠতে কষ্ট হচ্ছে না?
আপনারা যারা আসবেন তারা এই ফিলটা অনুভব করবেন। আমি চিন্তা করি বর্ষার সময় মানুষরা কীভাবে এই জায়গাটা উঠে। ও হ্যাঁ, কত ফিট উঁচা হবে? 300, 500, হ্যাঁ 500 ফিট তো হবেই। উফ, আমাদের সাথে আসছে, তারা হাই জানালো। অসাধারণ। এটা কিভাবে উঠবো? এটা কিভাবে উঠবো আমি জানি না। ও এত পাহাড় ভাবার পর এত বড় সিঁড়ি আসলে, কিন্তু চলবে না, আমাদের যেতে হবে আমাদের গন্তব্যে। আমার সাথী ভাই সে আমাকে উৎসাহ দিচ্ছে। আসলে আমাদের হেরে যাওয়া চলবে না, যেহেতু এখানে এসছি, এটা তো চূড়ান্ত জায়গায় যেতেই হবে। কিন্তু ভাই আমি পারছি না, ও আর পারছি না। 1 মিনিট আসলে জিরাতে হবে। ও চলে। কেউ যদি মনে করেন যে আমি আসলে অতিরঞ্জিত করছি, আমার চেহারার দিকে তাকান, ঘামের দিকে দেখলে বুঝতে পারবেন। অনেকে ভাবতে পারেন লেডিসে উঠছে। হ্যাঁ, তবে পাহাড়ে ওঠার একটা নিয়ম আছে। কিভাবে উঠবেন? আপনাকে ধীরে ধীরে উঠতে হবে। আপনি যখন দ্রুত উঠবেন তখন দ্রুত আপনি হাঁপিয়ে যাবেন। কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে কথা বলতে ইচ্ছা করে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে সেই সৌন্দর্যটাকে উপভোগ করতে ইচ্ছা করে। এই গোল্ডেন টেম্পল আমার কাছে ঠিক তেমনি একটা জায়গা। এখানে এসে মনে হয়েছে পৃথিবীর সব ব্যস্ততা থেকে একটু দূরে এসে নিজের সাথে কিছু সময় কাটানো কতটা দরকার। রাঙামাটির এই গোল্ডেন টেম্পল, যেটি বৌদ্ধদত্ত জাদি নামে পরিচিত, বাংলাদেশের অন্যতম সুন্দর ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় স্থাপনা। শুধু ধর্মীয় দিক থেকে নয়, পর্যটকদের জন্যও এটি একটি অসাধারণ দর্শনীয় স্থান। সত্যি বলতে ক্যামেরায় আমি যতটা দেখাতে পারছি, বাস্তবে এর সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটার শান্ত পরিবেশ আর সৌন্দর্যে সত্যি মুগ্ধ হয়ে গেছি। এ হচ্ছে আমাদের টিম লিডার হোস্ট ভাই, হাই জানান ভাই। কিছু বলেন। সবাই আমাদের পাহাড়ে উঠতে ক্লান্ত হয়ে গেছে। অসাধারণ, অসাধারণ। আমি জানি না আমি এই অভিজ্ঞতা আপনাদের সাথে কিভাবে শেয়ার করব। শুধুমাত্র একমাত্র ভ্রমণটাকে ভালোবাসি বিধায় এটা আমার কাছে কিছুই না। প্রচণ্ড গরম, ডিহাইড্রেশনের জন্য একটা লাচ্ছি নিলাম, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আনারস কিনলাম এই পাহাড়েরই, এগুলো হাই দিচ্ছে আপনাদের। একদম এগুলো মাত্র 40 টাকা। এগুলো সব হচ্ছে এই পাহাড়েরই চাষ করা হয় আর কি। তো যারা এখানে আসবেন, তো যদি টায়ার্ড হয়ে যান তো কোনো সমস্যা নেই, তাদের জন্য মানে ডিহাইড যদি হয় সেক্ষেত্রে রিহাইড করার জন্য ব্যবস্থাও রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে কতটা খুশি বলার বাহিরে যে আমি পানিও পেয়েছি। আপনি যদি প্রকৃতি, ইতিহাস আর শান্ত পরিবেশ ভালোবাসেন, তাহলে রাঙামাটির গোল্ডেন টেম্পল আপনার জন্য অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটি জায়গা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে এসএস ট্রাভেল ব্লগের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অভিযানে। আল্লাহ হাফেজ।